কি ইংরেজি জানো, এটা একটা প্রশ্ন করছে না। এখন যদি আমি বলি যে তুমি ইংরেজি জানো, তুমি ইংরেজি জানো, তখন হবে কি ডো ওইগু তোমার ইউ নো ইংলিশ, ইউ নো ইংলিশ। আর এখন যদি বলা হয় প্রশ্ন যে তুমি কি ইংরেজি জানো, তখন হবে তোমার কি ডো ইউ নো ইংলিশ, ডো ইউ নো ইংলিশ, মানে তুমি কি ইংরেজি জানো। আচ্ছা, এরপরে দেখো যে চলো দোকানে যাই, চলো কি যাই, দোকানে যাই, চলো দোকানে যাই, চলো ইংলিশটা হচ্ছে লেটস, চলো ইংলিশটা কি লেটস। তাহলে দোকানে ইংলিশ হচ্ছে কি তোমার স্টোর, অথবা আমরা দিতে পারি শপ, শপ তো দোকান, আবার স্টোর তো কি দোকান। তারপর যাই হচ্ছে গো টু, গো টু তো কি যাওয়া। তাহলে আমরা যদি এটা তোমার বাংলাটা ইংলিশ করি, চলো দোকানে যাই, লেটস গো টু স্টোর, চলো দোকানে যাই। ঠিক আছে, এরপর আমি আমার বন্ধুর কাছে গিয়েছিলাম, আমি আমার বন্ধুর কাছে গিয়েছিলাম, গিয়েছিলামটা হচ্ছে গিয়ে তোমার গিয়েছিলাম হচ্ছে গিয়ে ওয়েন্ট, গিয়েছিলাম হচ্ছে তোমার ওয়েন্ট। যেমন আমি হচ্ছে গিয়ে তোমার আই, আমি হচ্ছে কি আই, তাহলে আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ড, আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ড, মানে আমার বন্ধু, আমার বন্ধু ইংলিশে কি হবে মাই ফ্রেন্ড। তাহলে আমি আমার বন্ধুর কাছে গিয়েছিলাম, আমি আমার বন্ধুর কাছে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ড। আজ সবাই একটু বলো তো দেখি, আমি আমার বন্ধুর কাছে গিয়েছিলাম, এটা ইংলিশটা কি, I went to my friend. ভেরি গুড। তারপর এটা খুবই গুরুত্বপূর্ণ বা এটা গুরুত্বপূর্ণ ছিল, গুরুত্বপূর্ণ ইংলিশটা কি, Important. ইম্পর্টেন্ট, ভেরি গুড সাইন, তোমাকে ধন্যবাদ। তাহলে গুরুত্বপূর্ণ ইংলিশটা কি ইম্পর্টেন্ট। তাহলে এটা গুরুত্বপূর্ণ ছিল, এটা ইংলিশটা কি হবে এটা, এটা ইংলিশ হচ্ছে ইট, এটা ইংলিশ কি ইট। তাহলে এটা ছিল, ছিল হচ্ছে ওয়াজ, ছিল ইংলিশটা কি ওয়াজ। তাহলে এটা ছিল ইম্পর্টেন্ট, মানে এটা ছিল গুরুত্বপূর্ণ। যখন আমরা তোমার বাংলাটার ইংলিশটা করবো, তখন হবে এটা গুরুত্বপূর্ণ ছিল, আর যখন এটা ইংলিশ লিখবো তাহলে ইট ওয়াজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইট ওয়াজ ইম্পর্টেন্ট। তাহলে সবাই বলো তো দেখি, একটা গুরুত্বপূর্ণ ছিল, এটার ইংলিশটা কি হবে, It was important. ভেরি গুড। তাহলে তোমরা পারছো এটা। হ্যাঁ, তাহলে তুমি কি রাতের খাবার খেয়েছো? এখন রাতের খাবার, দেখো রাতের খাবার, রাতের খাবারের ইংলিশটা কি জানতে হবে, রাতের খাবারের ইংলিশটা কি ডিনার, আর দুপুরের খাবারের ইংলিশটা কি লাঞ্চ। তাহলে তুমি কি দুপুরের খাবার খেয়েছো, এটা হবে কি হ্যাভ ইউ লাঞ্চ, হ্যাভ ইউ লাঞ্চ। তাহলে আমরা লাঞ্চ কথাটা লিখতে পারি, দুপুরের খাবার হলে লাঞ্চ। আর যখন বলবো যে তুমি কি রাতের খাবার খেয়েছো, তাহলে হ্যাভ ইউ ডিনার, হ্যাভ ইউ ডিনার। তাহলে আমরা লাঞ্চটা এখানে লাগতেছে না। আচ্ছা, সবাই একটু বলে ফেলো তো, তুমি কি রাতের খাবার খেয়েছো, এটার ইংলিশটা কি হ্যাভ ইউ ডিনার। আচ্ছা, তুমি কি সকালের নাস্তা করেছো, তাহলে কি হবে হ্যাভ ইউ ব্রেকফাস্ট। তাহলে সকালের নাস্তা হয়ে গেছে। আচ্ছা, আমি ভালোভাবেই জানি, আমি ভালোভাবেই জানি। এখানে ভালোভাবে, ভালোভাবে ইংলিশটা কি ওয়েল, ভালোভাবে ইংলিশটা কি ওয়েল, ভালোভাবে ইংলিশটা কি Well. ওয়েল। আর আমি হচ্ছে আই, আমি হচ্ছে কি আই। তাহলে আই নো ওয়েল, জানা ইংলিশ হচ্ছে কি নো, নো অর্থ হচ্ছে জানা। তাহলে আমি ভালোভাবেই জানি, ইংলিশটা কি হবে আই নো ওয়েল, আই নো ওয়েল, আমি ভালোভাবেই জানি। আচ্ছা, সবাই বলে ফেলে একটু, আমি ভালোভাবেই জানি, I know well. আই নো Well. ঠিক আছে, ভেরি গুড। তুমি কি আমাকে চিনো, এটা ইংলিশে কি হবে, তুমি কি আমাকে চেনো, Do you Do know? you know me? মি হচ্ছে আমাকে, আর ইউ তো তুমি, নো তো জানা বা চেনা, আর ডো তো গিয়ে তোমার হচ্ছে গিয়ে স্পষ্ট করা হয়েছে কি কি, যেহেতু ডাব্লিউএস কোয়েশ্চন, ডাব্লিউএস কোয়েশ্চন অনেক সময় তোমার ডো বসে, তারপর ডিড বসে, অথবা ডাস দিয়েও শুরু করা যায়, তুমি মনে রাখবা। আচ্ছা, এখানে যেহেতু বলা হয়েছে তুমি কি আমাকে চেনো, তাহলে আমরা কি করবো ডো ইউ